নমস্কার। অবশেষে সিক্স পে কমিশনের যে সুপারিশ অভিরূপ সরকার চেয়ারম্যান এর নেতৃত্বে গঠিত হয়েছিল, তার যে সুপারিশ অবশেষে প্রকাশিত হলো মহামান্য হাইকোর্টের নির্দেশ অনুসারে। দেখবেন রিপোর্ট অফ সিক্স পে কমিশন ওয়েস্ট বেঙ্গল ভলিউম 1 পার্ট 1। এখানে মূলত যে বিষয়টি নিয়ে বলবার, যে কর্মচারীদের এই মুহূর্তের বা অন্যান্য সবসময়ের যে দাবিটা থাকে ডিএ সংক্রান্ত বিষয়, এই ডিএ অর্থাৎ ডিয়ারনেস অ্যালাউন্স, এই ডিএ সংক্রান্ত বিষয়ে মাননীয় অর্থনীতিবিদ অভিরূপ সরকারের নেতৃত্বে গঠিত এই পে কমিশনের কমিশন থেকে যে সুপারিশ হয়েছিল, সেখানে ডিএ সংক্রান্ত বিষয়ে কি উল্লেখ করে গেছেন বা রিপোর্ট সুপারিশ করে গেছেন, সেটা আমরা দেখে নেব। দেখুন, অভিরূপ সরকার মহাশয় চেয়ারম্যান, তার নেতৃত্বে গঠিত তার যে সুপারিশ, সেই সুপারিশের অংশ আমরা একটু দেখে নেব। যে মূল যে বিষয় ডিএ সংক্রান্ত বিষয়ে ষষ্ঠ পে কমিশন কি সুপারিশ করেছিল, 12.4 এই কলমে এখানে যে বিষয়বস্তু দেওয়া আছে, এর বাংলা অনুবাদ করলে যেটা দাঁড়ায় তা হলো, রাজ্য সরকার তার আর্থিক পরিস্থিতির উপর দাঁড়িয়ে যখন যেমন মনে করবেন দিয়ে দেবেন। 2 নম্বর, এআইসিপিআই অর্থাৎ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স, যেটা সেই হিসাবে মেনে দিয়ে দিতে বাধ্য করা যাবে না। মাননীয় অভিরূপ সরকার, বিশিষ্ট অর্থনীতিবিদ, বিখ্যাত অর্থনীতিবিদ অভিরূপ সরকার মহাশয়ের নেতৃত্বে গঠিত এই ডিএ পে কমিশনের সুপারিশে ডিএ সংক্রান্ত বিষয়ে এই তথ্যটি সামনে এসছে। অর্থাৎ রাজ্য সরকারের কর্মচারীদের বিষয়ে অভিরূপ সরকার মহাশয়ের যে ভাবনা, তার নেতৃত্বে গঠিত পে কমিশনের যে ভাবনা এতদিন ধরে আমাদের সামনে প্রকাশিত হয়নি, মহামান্য হাইকোর্ট, কলকাতা হাইকোর্টের নির্দেশে তা প্রকাশিত আজ হয়েছে। এবং তাতে যেটা পাওয়া যাচ্ছে যে ডিএ সংক্রান্ত বিষয়ে এআইসিপিআই মেনে দিতে বাধ্য করা যাবে না, সরকার তার নিজস্ব পরিস্থিতির উপর দাঁড়িয়ে দেবে। আমরা যতদূর জানি, পঞ্চম পে কমিশনে এআইসিপিআইকে মান্যতা দিয়ে দেওয়ার কথা উল্লেখ ছিল। এক্ষেত্রে এই কমিশন, অভিরূপ সরকারের নেতৃত্বে এই কমিশন এটাকে বাতিল করেছে এবং এআইসিপিআই মেনে দিতে বাধ্য না, তা উল্লেখ করেছেন। এখন আপনারা কমেন্ট করবেন, মতামত দেবেন এ বিষয়ে অবশ্যই। কিন্তু কর্মচারীদের ভবিষ্যৎ এবং কর্মচারীদের নিয়ে যে চিন্তাভাবনা, তা অভিরূপ সরকার মহাশয়ের নেতৃত্বে গঠিত পে কমিশনের সুপারিশে আজ পরিষ্কার হলো। এতদিন যা আমাদের সামনে ছিল না, আজকে সামনে প্রকাশিত হলো। আরও অন্যান্য হাউস রেন্ট সংক্রান্ত আরও অন্যান্য বিস্তারিত প্রচুর বিষয় আছে, ধীরে ধীরে সেগুলো সামনে আসবে। যতদূর সম্ভব চেষ্টা করব আপনাদের সামনে জানানোর। আপনারা মতামত দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।